আসসালামু আলাইকুম। দ্য টাচলাইনে কার্লো আনচেলত্তির একটা মন্তব্য দেখলাম, যেখানে তিনি বলেছেন যে রাফিনিয়ার জায়গায় তিনি নেইমারকে খেলাতেও পারেন। রাফিনিয়ার জায়গা বলতে ডান প্রান্ত থেকে তিনি নেইমারকে খেলাতে পারেন। কারণটা উল্লেখ করেছেন যে নেইমার এমন একজন প্লেয়ার যার সব পজিশনে খেলারই দক্ষতার জায়গা আছে এবং নেইমার সেটা পারবেন বলেই তার বিশ্বাস। এখন সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি আনচেলত্তির এই কথাটা ইম্পসিবল মনে হলেও, যেহেতু নেইমার একজন রাইট ফুটেড প্লেয়ার, তিনি ডান দিক থেকে কাট ইন করবেন, ওই অ্যাঙ্গেলটা আসলে অড একটা অ্যাঙ্গেল, তেমনটা মনে হলেও একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দেই। নেইমার ডান পায়ের প্লেয়ার হলো হি ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট প্লেয়ার্স যার বাঁ পায়ে গোলের সংখ্যা 100টার বেশি। অর্থাৎ নেইমার বাঁ পা দিয়ে 100টার বেশি গোল করেছেন। তিনি যখন বার্সেলোনায় ছিলেন 23টা গোল করেছেন তিনি বাঁ পা দিয়ে। তিনি যখন পিএসজিতে ছিলেন তখন তিনি 33টা গোল করেছেন বাম পা দিয়ে। সো আলটিমেটলি কার্লো আনচেলত্তি কোনো কিছু যদি বলে থাকেন, অবশ্যই তিনি একজন মাস্টার ট্যাকটিশিয়ান। তিনি ভেবে চিন্তেই কথাটা বলেছেন যে নেইমারের সেই দক্ষতার জায়গাটা আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, নেইমার যদি সত্যি কথা বলতে ডান দিকেই খেলেন এবং স্কটল্যান্ডের যে প্লেয়িং নেচার, আমরা যদি দেখি যে এর আগের দিন স্কটল্যান্ড যেরকম 5-4-1 খেলেছে, তারা কিন্তু গোল খেয়েছে মূলত একটা ক্রসের মাধ্যমে। অর্থাৎ ক্রসের জায়গাটা দিয়ে তাদেরকে গোল দেওয়াটার সর্বোত্তম পন্থার জায়গা। তার মানে নেইমারকে আসলে ডান দিক থেকে অনেক বেশি মাত্রায় ক্রস করতে হবে, কিংবা নেইমার যদি ডান দিকে খেলেন তাকে ক্রস করতে হবে। এখন ক্রসের জায়গা আপনি প্রশ্ন করতে পারেন যে বা পায়ে কি নেইমার ক্রস করতে পারে? একটা ভিডিও ফুটেজ দেখাই, বার্সেলোনা যখন তিনি খেলতেন ডান দিক থেকে বা পায়ের একটা ফ্রি কিকে নেইমার গোলও দিয়েছিলেন। সো আমি যখন নেইমারকে দেখেছি, নেইমারকে বা পায়ে আমি ক্রস করতে দেখেছি, নেইমারের সেই ক্যাপাসিটির জায়গাটা আছে। সো চাইলে কিন্তু কার্লো আনচেলত্তি ওই জায়গাটায় ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আনচেলত্তি তাকে আসলে ডান প্রান্ত দিয়ে ব্যবহার করবেন না। এখন সেটা হয়তোবা তিনি বলার জন্য বলেছেন, এটা অপোনেন্টকে এক ধরনের একটা প্রেশার দেওয়া, যে অপোনেন্ট এই ব্যাপারটা নিয়ে তাহলে পরিকল্পনা করবে যে নেইমার যদি ডান প্রান্ত দিয়ে খেলে তাহলে অপোনেন্টের প্ল্যানটাকে তিনি একটু আসলে চেঞ্জ করানোর একটা পন্থা তার থাকতেও পারে। এটা কোচেরা এই কাজটা করেন। এখন সত্যি কথা বলতে স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিল কিভাবে খেলবে, দেখেন আনচেলত্তির এই ব্রাজিলটার আমরা যে চমৎকার একটা ফ্লুইডিটি দেখি, সেই ফ্লুইডিটিটা খুব চমৎকার। এবং আপনি যদি দেখেন যে ব্রাজিল কিভাবে আসলে খেলে, মূলত ব্রাজিলের দুই ফুল ব্যাক, এই দুই ফুল ব্যাককে আমরা দেখি তারা অনেক বেশি মাত্রায় ওপরে উঠে খেলেন। যে সিকোয়েন্সটা দেখছেন, এই সিকোয়েন্সে দেখবেন যে তাদের দুই ফুল ব্যাক অনেক বেশি মাত্রায় ওপরে উঠে খেলছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের যে দুই উইং রয়েছে এবং তাদের যে আসলে সেন্টার ফরওয়ার্ড আছে, তাদের মধ্যে কিন্তু একটা বেশ ফ্রিডম থাকে। বিশেষ করে আপনি যদি ম্যাথিউস কুনিয়াকে খেয়াল করে দেখেন, ম্যাথিউস কুনিয়া কিন্তু এর আগের ম্যাচে সবচাইতে বড় প্রভাবক ছিলেন, এই কারণে যে তিনি অনেক নিচের দিকে নেমে এসে তারপর খেলছিলেন এবং সেই জায়গাটা থেকে আসলে বিল্ড আপটা তো অনেক বেশি মাত্রায় সহযোগিতা করছিলেন ম্যাথিউস কুনিয়া। কিন্তু সত্যি কথা বলতে এর আগের দিন ব্রাজিল যে হাইতির সঙ্গে খেলেছে, হাইতি কিন্তু খুব সারপ্রাইজিংলি হাই